প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আজকের আইসিটি অনলাইন ক্লাসে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আজকের আইসিটি অনলাইন ক্লাসটি আমি শুরু করতে যাচ্ছি। আজকের আইসিটি অনলাইন ক্লাসের সঞ্চালকের পর্বে আমি আছি শর্মিষ্ঠা সাহা, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বিষয়ের আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। তৃতীয় অধ্যায়ে যে সমস্ত টপিকসগুলো নিয়ে আলোচনা করছিলাম সেই সমস্ত টপিকসের ধারাবাহিকতা অনুযায়ী আমরা আজকে আরেকটি নতুন সংখ্যা পদ্ধতি রূপান্তর শিখব। সেটি হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেল বা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। এর আগের ক্লাসে আমরা শিখেছিলাম বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয়। তো আজকের ক্লাসে আমরা শিখব অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। তো তোমরা যারা ইতিমধ্যে আমার ক্লাসে যোগদান করেছো সবাই নাম, রোল, গ্রুপ লিখে জমা দিবে। এমনকি ক্লাসে যে সমস্ত কাজ তোমাদের দেখানো হবে সেগুলো করে অবশ্যই সবাই জমা দিবে। এমনকি ক্লাস শেষ হওয়ার পরে যে বাড়ির কাজগুলো দেয়া হবে সেগুলো করে অবশ্যই জমা দিবে। তো আমরা ক্লাসে চলে যাই। আমরা শিখবো আজকের ক্লাসে মূলত অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেল বা হেক্সাডেসিমেল অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। তো আমাদের আজকের ক্লাসের পাঠ হবে অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। তো এখানে আমি একটি অঙ্ক দিচ্ছি তোমাদের। 37 বেস বা ভিত্তি 8, এটাকে আমাদের ডেসিমেলে রূপান্তর করতে হবে। তার মানে এখনো কিন্তু ডেসিমেল মানে দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি 10 কাজে লাগবে না, কাজে লাগবে অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি 8। এটাই কিন্তু আমাদের কাজে লাগবে। পূর্ণ সংখ্যা 37 মানে 37 কে আমাদের সরলীকরণ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। তো আমরা অঙ্কে চলে যাই। তো এখানে আমরা যে ডাকটি দিয়েছিলাম 37 অক্টাল থেকে ডেসিমেলে রূপান্তর, উপরে পাওয়ার বসাচ্ছি 01, সর্ববামে কত 3 ইন্টু ভিত্তি কত 8, 3 উপরে পাওয়ার কত ছিল 1, এটা ভিত্তির উপরে বসবে, প্লাস 7 ইন্টু 8 টু দি পাওয়ার নট। আশা করছি গত ক্লাসের মতোই, যেখানে আমরা গত ক্লাসে ভিত্তি 2 বসিয়েছিলাম আজকে ওই জায়গাগুলোতে ভিত্তি 8 বসিয়েছি। তো এখানে আমাদের ক্যালকুলেশন করলে হবে 24 প্লাস এখানে 8 টু দি পাওয়ার নট মানে হচ্ছে আমাদের 1 এর সাথে 7 গুণ দিলে হচ্ছে আমাদের 7 হচ্ছে। তো আমাদের যেটি করতে হবে 24 আর 7 যোগ করলে আমাদের এখানে হচ্ছে আমাদের 31
বেস বা ভিত্তি 10, অতএব 37 বেস বা ভিত্তি 8, এটাকে আমরা ডেসিমেলে রূপান্তর করলে রেজাল্ট হয়েছে 31। বেস বা ভিত্তি 10 দিলাম। আশা করছি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এটি শুধু পূর্ণ সংখ্যায় ছিল। এখন পূর্ণ সংখ্যার সাথে দশমিক দেয়া আরেকটি অঙ্ক আমরা শিখবো, মানে ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যা প্লাস ভগ্নাংশ সংখ্যা এরকম থাকবে, আর মাঝে দশমিক বিন্দু দিয়ে আরেকটি অঙ্ক আমরা দেখি পারি কিনা করতে। তো আমি ডাক লিখছি 23.125 বেস বা ভিত্তি 8, এটাকে ডেসিমেলে রূপান্তর করতে হবে। এখানে পাওয়ার বসাচ্ছে 0 1, এখানে হবে -1 -2 -3। এখানে কত আছে আমাদের? সর্বক্রমে 2 into 8 to the power 1 plus 3 into 8 to the power not plus 1 into 8 to the power inverse 1 plus 2 into 8 to the power inverse 2 plus 5 into 8 to the power inverse মানে -3। এখন এটিকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। 3, আচ্ছা, আমরা যদি এখন ক্যালকুলেটরের সাহায্যে 8 ক্যাপ -1 দেই, তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে 0.125, মানে ইনভার্স ভাঙালাম। তো তোমরা যারা ক্যালকুলেটরের সাহায্যে ইনভার্স ভাঙাতে না চাইলে পরে ওই যে লসাগুর যে প্রক্রিয়া ওইভাবে করতে পারো, কিন্তু ওইভাবে স্টেপ বেশি হবে, এর জন্য আমি এইভাবে করলাম। তো এইভাবে সহজ। আমরা ক্যালকুলেটরের সাহায্যে যদি 8, যে আমাদের ক্যাপ বাটন আছে পাওয়ার দেওয়ার জন্য, সেটা দিয়ে -1 দিলেই আমাদের এই ডিজিটটা চলে এসেছে। তারপরে আমরা এখন করব 8 ক্যাপ -2 করলে যে ডিজিটটা আসছে তার সাথে আমরা 2 গুণ করলে আমাদের আসছে হচ্ছে 0.03125 প্লাস, এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে 8 ক্যাপ -3 করলে যে ডিজিটটা আসছে, তো এটিকে আমরা নরমাল মোডে নিয়ে যাচ্ছি। আচ্ছা, তার সাথে গুণ করতে হবে 5, গুণ করলে আমাদের যে ডিজিটটি আসছে, আমরা দশমিকের পরে সর্বোচ্চ 3 ঘর কি 4 ঘর এর মধ্যে সীমাবদ্ধ থাকলেই যথেষ্ট। তো এখানে অনেক বড় ডিজিট চলে আসছে, আমি সব ঘর লিখছি না। 0.00976 আমি এর মধ্যে সীমাবদ্ধ রাখলাম। তো প্রথমে ইনভার্স ভাঙাতে হবে, তার সাথে আমি 5 গুণ করেছি। তাহলে এগুলি আমি এখন প্লাস করে দেই। 16 প্লাস 3 প্লাস 0.125 প্লাস 0.03125 প্লাস 0.00976 যোগ করলে আমাদের আসছে হচ্ছে রেজাল্ট 19.16601। আমরা জানি আমাদের দশমিকের পরে হ্যাঁ 2 1 ঘর 19 20 হবে, সেটার জন্য সমস্যা নেই, কিন্তু পূর্ণ সংখ্যা সবার মিলতেই হবে। ঠিক আছে, আশা করছি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। 23.125 বেস বা ভিত্তি 8, এটিকে ডেসিমেলে কনভার্ট করলে আমরা পেয়েছি 19.16601 বেস বা ভিত্তি 10। তো অঙ্কটি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো এখানে আমি তোমাদের 2 থেকে 3টি অঙ্ক হোমওয়ার্ক দিব, এগুলো করবে। 27 বেস বা ভিত্তি 8, এটিকে ডেসিমেলে রূপান্তর করবে। তারপর আরেকটি অঙ্ক দিচ্ছি,
আরেকটি অঙ্ক দিচ্ছি। আহ 37.56 বেজাভিত্তি 8 এটিকে ডেসিমেলে রূপান্তর করবে। তারপরে আরেকটি অঙ্ক দিয়ে দেই। 357.021 বেজাভিত্তি 8 এটিকে ডেসিমেলে রূপান্তর করবে। তো তোমাদের এই হলো বাড়ির কাজ দিয়ে দিলাম। আর আজকের ক্লাসে যে অঙ্কগুলো আমি করিয়েছি সেগুলোও খাতায় তুলে ফেলবে, সাথে বাড়ির কাজ করে অবশ্যই জমা দিবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে নতুন কোনো লেকচার নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।